নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা এবং ওনার বলা কিছু ঘটনা বলবো। একবার এক ভক্ত মহারাজের কাছে দুঃখ প্রকাশ করে বলছিলেন, বাড়িওয়ালা নোটিশ দিয়েছে আর তিনি চলে যাবার মতো একটা বাড়ি পাচ্ছেন না। ভক্ত মহিলাটি কেঁদেই ফেললেন। মহারাজ তখন বললেন, আমার একবার ওই সমস্যা হয়েছিল। হিমালয়ে কিছুদিন রাজপুরে আছি একটা মন্দিরে। একদিন ভিক্ষান্তে এসে দেখলাম মহা গোলমাল। সামনের মাঠে তাঁবু পড়েছে, বহু লোক। কংগ্রেস সেবা দল ক্যাম্প করে কিছু অনুশীলন করবে। মন খুব দমে গেল। এই নীরবতা নষ্ট করবে এরা, এখানে থাকা খুব মুশকিল হয়ে যাবে। পরদিন সকালে একটা আস্তানা খুঁজতে বেরুলুম, কিন্তু কোথাও কিছু পেলাম না। সেদিন ওরকমই গেল। পরদিন অনেক ঘুরে একটা পাহাড়ে গুহার সন্ধান দিল একজন। গিয়ে দেখি গুহার পাশ দিয়ে জলধারা নেবে, ভেতরটা স্যাঁতস্যাঁতে, তার ওপর ঠান্ডা বাতাস হু হু করে ঢুকছে। দেখলাম এখানে থাকা অসম্ভব। বহু জায়গা ঘুরে ক্লান্ত হয়ে ফিরলাম এবং খানিক বাদে ঘুমিয়েও পড়লাম। খুব ভোরে ঘুম ভাঙল। জপে বসে মনে হতে লাগলো, এবার ওরা উঠে হইচই শুরু করবে। যাই হোক, সকাল হয়ে গেল, কোনো আওয়াজ নেই। বাইরে এসে দেখি কোথাও কিছু নেই, ফাঁকা। পরে শুনলাম যে ওদের অসুবিধে হওয়ায় ওরা এখান ছেড়ে কাল রাত্রেই অন্য জায়গায় চলে গেছে। মহারাজ ঠাকুরের পার্শ্বদের সম্বন্ধে বিভিন্ন প্রসঙ্গে অনেক কিছু বলতেন। একবার নাগপুর আশ্রমে প্রসাদ পাওয়ার পর সবাই তাঁর কাছে সমবেত হয়েছি, ঘর ভর্তি। একজন সাধু বললেন, মহারাজ, রোজ নানা প্রসঙ্গ হচ্ছে, আজ আপনি ঠাকুরের পার্শ্বদের কথা কিছু বলুন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখন বলছেন, দূর, ওসব আর কি বলবো, তখন কি কিছু জানতুম? দূর থেকে নমস্কার করতুম ভালো ছেলের মতো। তোমাদের মতো বুদ্ধিমান তো ছিলুম না, তাহলে হয়তো সেভাবে দেখতুম। তিনি বললেন, তা হোক মহারাজ, এখন তো পরিণত জীবন। মহারাজ তখন বললেন, কার জীবন পরিণত? উনি বললেন, ধরুন আমাদেরই। এই কথায় সবাই হেসে উঠলেন। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, গরুর কাছে দুধ পেতে গেলে কত কিছু করতে হয় জানো? বাছুর দিতে হয়, বাঁটে তেল দিতে হয়। সেই সাধুটি সঙ্গে সঙ্গে বললেন, কেন মহারাজ, কয়েকটা ঢুস তো মারলাম। সকলের একচোট খুব হাসি। তারপর মহারাজ গম্ভীর হয়ে বলতে লাগলেন, মহাপুরুষ মহারাজকে দেখতুম একটা ভয় মিশ্রিত সম্ভ্রমের ভাব নিয়ে। মনে হতো তিনি এই জগতের মানুষই নন। তিনি ছিলেন ভারী গম্ভীর, রাশভারী মানুষ। যখন পায়চারি করতেন, তখন তিনি যদি গঙ্গার ধারে থাকতেন, আমরা অন্য দিক দিয়ে যেতুম, আর তিনি প্রেমানন্দ মেমোরিয়ালের দিকে থাকলে আমরা গঙ্গার ধার দিয়ে যেতুম। চট করে তাঁর সামনে পড়তে চাইতুম না। তবে তাঁর অদ্ভুত ধ্যান পরায়ণতা আর অন্তর্মুখীনতা দেখতুম অবাক হয়ে। চলছেন নিমীলিত নয়নে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন, বসে আছেন কিন্তু ধ্যানস্থ। চেষ্টা করে নয়, স্বাভাবিক মনের অবস্থাটাই ওরকম।
কয়েক বছর পর তাঁর সেবার অধিকার আমি পাই। তখন তাঁর ঘনিষ্ঠ সম্পর্কে এসে তাঁর ভালোবাসায় ওই ভয় মিশ্রিত দূরত্বের ভাবটি কেটে গিয়েছিল। তাঁর ধ্যানপরায়ণতার একটি ঘটনা বলি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, বর্তমান মঠের অফিস ঘরে তখন আমরা সবাই তরকারি কাটতুম। ওই রকম আমরা একদিন তরকারি কাটছি আর মহাপুরুষ মহারাজ আসছেন। আস্তে আস্তে একবার দাঁড়ালেন। আমাদের মধ্যে একজন গিয়ে তাকে প্রণাম করল। সেও মাথা নুইয়ে প্রণাম করছে, আর এদিকে মহারাজ চলতে শুরু করে দিয়েছেন। ফলে তার গায়ে পা লেগে গেলে হাতে সেই পা লেগে তিনি পড়ে গেলেন। হাতে একটু চোটও লাগলো। এদিকে যার জন্য এই অবস্থা সে তো লজ্জা, ভয়, অনুশোচনায় মৃতপ্রায়। মহাপুরুষ মহারাজ তাকে বকলেন খুব। তারপর সন্ধ্যাবেলায় যখন তাকে ম্যাসাজ করছি তখন হঠাৎ বললেন, অমুককে আজ বকলুম, কিন্তু তার কোনো দোষ নেই। ও কি করে বুঝবে যে আমি তখন কিছুই দেখছিলুম না? আমি তো অবাক, চোখ চাওয়া সামনের দিকে, অথচ তিনি কিছুই দেখছিলেন না। সকালবেলায় নিজের আসনটি বগলে করে মহাপুরুষ মহারাজ ঠাকুর ঘরে আসতেন ও দীর্ঘকাল ধ্যানে বসতেন। আমরাও পারি না পারি বসে থাকতুম, উঠে পড়ার সাহস ছিল না। ঠাকুরের সেবা পুজোর দিকে তাঁর কঠোর দৃষ্টি ছিল। ফল কাটার নির্দিষ্ট নিয়ম তো ছিলই, সর্বোৎকৃষ্ট ছাড়া কিছু ঠাকুরকে দেওয়া চলতো না। তবুও মহাপুরুষ মহারাজকে প্রসাদ পাঠানোর আগে আর একবার দেখে নেওয়া হতো। স্বামী ভূতেশানন্দজি মহারাজ আরও বলছেন, তখন শশধর মহারাজ পুজো করতেন। ওনার পুজো মহাপুরুষ মহারাজ খুব পছন্দ করতেন। ভোর 4টে ঠাকুর তুলে মঙ্গলারতি করা হতো। তা মানুষের শরীর। একদিন শশধর মহারাজ ঘুমিয়ে পড়েছেন, 4টে বেজে গেছে। মহাপুরুষ মহারাজ ঘরে বসেই টের পেয়েছেন যে ঠাকুর তোলা হয়নি। তিনি এসে ঠাকুর তুলে মঙ্গলারতি শুরু করে দিয়েছেন। এদিকে আরতির শব্দে শশধর মহারাজের ঘুম ভেঙে গেছে। কোনো রকমে কাপড়টা ছেড়ে দৌড়ে এসে দেখেন মহাপুরুষ মহারাজই আরতি করছেন। তিনি তো মহাভয়ে মহারাজের পিছনে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। মহারাজের আরতি করা শেষ হলো। কাউকে কিচ্ছু না বলে আসনে বসে ধ্যান করতে লেগে গেলেন। পরেও এ ব্যাপারে কোনো উচ্চবাচ্চা করলেন না। কিন্তু শশধর মহারাজের চিরদিনের মতো শিক্ষা হয়ে গেল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।